আরে না বোঝার কি আছে, মানে তুমি আমি একটু আপাতত তুমি এটা রাখো। বাবা, এসব কি হচ্ছে? স্যার আসবো? আরে হ্যাঁ হ্যাঁ আসো, সিট ডাউন। থ্যাংক ইউ। জি স্যার বলুন। আচ্ছা, কেম প্রান্ত সাহেবের যে প্রজেক্টটা সেটা কত দূর এগোলো? সরি স্যার, আসলে ব্যস্ততার জন্য আমি এখনো ফাইলটা রেডি করতে পারিনি। কয়েক ঘন্টার মধ্যেই ফাইলটা রেডি করে ফেলবো। এত টেনশন নিচ্ছেন কেন? আস্তে আস্তে করো। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? স্যার আমার পরিবারে আমার মা, বাবা আর ভাই। বাবা প্যারালাইজড আর ভাইয়া তার সংসার নিয়ে আলাদা থাকে, তাই আমার পরিবারকে আমাকেই দেখতে হয়। আপনার পরিবারের তো অনেক সমস্যা, তো যে স্যালারি পান তা দিয়ে কি আপনার চলে? অ্যাকচুয়াল স্যার একটু তো প্রবলেম হয়ই, কারণ আমি যে স্যালারিটা পাচ্ছি এইটা দিয়ে আমার সব কিছু খরচ, তারপর বাবার ট্রিটমেন্ট, পরিবারের খরচ একটু টাফ হয় আর কি। আর চাইলেও বাবাকে ওভাবে ভালো ট্রিটমেন্ট করাতে পারতেছে না। আচ্ছা, তোমার তো এই স্যালারিতে চলে না। এখন তোমার সাথে আমার যদি ভালো একটা বন্ডিং থাকে, তোমার টাকা পয়সা লাগলে তুমি আমাকে বলতে পারো যে কোনো টাইমে, সমস্যা নাই। তুমি আমি একই অফিসেই তো চাকরি করি, তাই না? সরি স্যার, আমি আসলে আপনার কথাটা ঠিক বুঝলাম না। আরে না বোঝার কি আছে, মানে তুমি আমি একটু আন্তরিক হলাম, একটু একনিষ্ঠভাবে সময় কাটালাম, এটাই তো আর কি। এনিওয়ে, আপাতত তুমি এটা রাখো। স্যার এতগুলো টাকা এমনি এমনি আমি নিব? তোমার এই টাকাটা খুব প্রয়োজন। তোমার বাবা অসুস্থ, তার চিকিৎসার জন্য। তোমার মাও তেমন কিছু করে না, আর তুমি কয় টাকাই বা স্যালারি পাও? টাকাটা নিলে কিন্তু তোমার অনেক হেল্প হবে। আর তাছাড়াও আমার বউটা ওল্ড মডেলের হয়ে গেছে, ওর সবসময় রোগ বালাই এটা সেটা হইতেই থাকে, আমার ভালো লাগে না। তাই আমি চাচ্ছিলাম তুমি আমি যদি একান্ত কিছু সময় কাটাই, বা বোঝই তো। আই থিঙ্ক স্যার আপনি ঠিকই বলছেন। এখনো যেন আপনি আপনি বলছেন, তুমি করে বলো। জি স্যার। এখনো ওখানে বসে থাকবে? প্লিজ একটু আসো। আহা, এত সংকোচ করছো কেন? তোমার এটা কি ডায়মন্ডের আংটি? না স্যার। আজকে তোমাকে একটা ডায়মন্ডের রিং কিনে দেবো। বাবা, এসব কি হচ্ছে? আর উনি তোমার পাশে এইভাবে কেন বসে রয়েছে? এটা আমার কলিগ, তোমার আন্টি। স্কুল রেখে এখানে কি করো? আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে আমি মার কাছে যাই হাসপাতালে মাকে দেখতে, কিন্তু গিয়ে দেখলাম যে তুমি মাকে দেখতে যাওনি। এই কারণে আমি তোমার অফিসে এসেছি। আর আমার মা তোমার বিষয়ে কি বলে জানো? মা, তুমি এখানে একা কেন? বাবা কোথায়? তোমার বাবা অফিসের কাজে একটু ব্যস্ত, এর জন্য আসতে পারেন। মানে মা, তুমি এসব কি বলছো? বাবা এমন সময় তোমার পাশে নেই মানে? শোনো মা, তোমার বাবাকে তুমি ভুল বুঝছো না। তোমার বাবা আমাদেরকে খুব ভালোবাসে, আর আমাদের জন্যই তো এত পরিশ্রম করে। দেখো না, তুমি যখন যা চাও তোমার বাবা তখন তাই দেয় তোমাকে। দেখো মা, আমি এত কিছু বুঝি না। আর বাবা না, আমি ইদানিং খেয়াল করছি আমাদের আর আগের মতো টেক কেয়ার করে না। না মা, হ্যাঁ তুমি ভুল বুঝতেছো। তোমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসে, আর আমাদেরকে অনেক ভালো রাখার জন্যই তো এত পরিশ্রম করে মা। যাই বলো না কেন মা, বাবার এই সময় তোমার পাশে থাকা দরকার ছিল। আমি এক্ষুনি বাবার অফিসে যাব। মা, আমার কথা শোনো। তোমার বাবা মনে হয় অফিসের কাজে খুব ব্যস্ত, তুমি যদি এখন যাও তোমার বাবা রাগ করবে মা। মা, আমি এত কিছু বুঝি না। আমি এক্ষুনি বাবার অফিসে যাব মানে যাব। ছাড়ো আমাকে। শোনো আমার কথা।
বিশ্বাস করে, আর তুমি কি না তোমার অফিসের কলিগের সাথে এসব করছো? ছি বাবা ছি, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। বেলি, তুমি কিন্তু অল্প বয়সে অনেক পেকে গেছো, আর তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। দেখো বাবা, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি এখন অনেক কিছু বুঝি, তুমি আমাকে বোঝাতে এসো না। আর এই যে আপনাকে বলছি, আপনি তো জানেন তাই না, আমার বাবার যে একটা স্ত্রী আছে, তার যে একটা সন্তান আছে, এসব জেনে শুনে কি করে আপনি এসব করছেন? ছি! আর আপনাকেই বা কেন বলছি, আপনাকে বলে লাভটা কি? সব দোষ তো আমার বাবার। বেলি, তুমি আর একটা কথা বলবা না, যাও এখান থেকে। হ্যাঁ বাবা, চলেই তো যাব। সারা জীবনের জন্য আমি আমার মাকে নিয়ে চলে যাব। প্রয়োজনে আমার মাকে আমি ভিক্ষা করে খাওয়াবো, তারপরে কখনো তোমার কাছে আর আমরা ফিরে আসবো না। স্যার, আসলে আমরা যেটা করতে যাচ্ছিলাম, আমরা খুব ভুল করতে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভুলে গিয়েছিলাম যে আপনার নিজের একটা লাইফ আছে, আপনার ওয়াইফ আছে, ইভেন আপনার এত সুন্দর একটা মেয়ে আছে। স্যার, আপনি আসলে যেভাবে ভেবেছেন না, একদম ঠিক করেন নাই। মানলাম আপনার ওয়াইফ না হয় আপনার কাছে পুরনো হয়ে গেছে, বা আপনার ওয়াইফকে আর ভালো লাগে না, কিন্তু এই যে মেয়েটা, এত ফুটফুটে একটা মেয়ে, এই মেয়েটার কথা কি আপনি একবারও চিন্তা করলেন না? আর আমিও তো ক্ষণিকের জন্য আপনার কথা এসে আমি আপনার প্রলোভনে পড়ে গিয়েছিলাম। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন।